আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, সবার প্রিয়। এই রেসিপিটা কার না প্রিয় বলুন? কি বলুন তো, বুটের ঘুগনি। এই ঘুগনিটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, ভাত ছাড়া। রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, শুধু খেতে পারেন। আমার তো খুবই পছন্দের, খুবই পছন্দের। বন্ধুরা, কার কার পছন্দের একটু প্লিজ জানাবেন। আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন। দেখুন, যে যেখানতে দেখেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখুন, আমি আজকে প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি, খুব তেল দেয়নি, যেহেতু আমি মাংসের চর্বি দিচ্ছি, ওই জন্য চর্বিটা একটু গলিয়ে যাবে তারপরে। আর আমি মাংসটা নিয়েছিলাম একটু খাসির, অল্প করে মাংস নিয়েছিলাম, 1 কেজি মতন খাসির মাংস নিয়ে এসেছিলো, তার থেকে 250 মাংস আমি 200 মতন মাংস ঘুগনির জন্য কেটে নিয়েছি। কেটে কুচি কুচি করে এইভাবে রান্না করছি। তা দেখুন, এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে অন্যভাবেও রান্না করতে পারেন, খালি ঘুগনিও রান্না করতে পারেন, কিন্তু মাংস দিয়ে ঘুগনি রান্নাটা বেস্ট লাগে, খুব মজাদার লাগে, খুব ভালো লাগে। আর এই রান্নাটা এইভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগবে বেশি। আপনারা কিভাবে রান্না করেন প্লিজ আমাকে জানাবেন। হয়তো আমার রান্নাটাই বেটার হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনাদের রান্নাটা আমার থেকেও অনেক অনেক ভালো হতে পারে, কিন্তু আমি এইভাবে আজকে রান্না করলাম। আর চর্বিটা দিয়ে মাংসটা ভালো করে কষে নিয়ে তারপরে নুন হলুদ লবণ দেব। তারপরে আমি এটা কষানোর পরে একটু পানি দিয়ে আরও কষিয়ে নেব, যাতে মাংসটা একটু গলে যায়। যেহেতু আমার বুটের ঘুগনি আর আলু একসঙ্গে সিদ্ধ করা আছে, আমি ভালো মতন সিদ্ধ না করে নিলে আমার রান্নাটা যেন ভালো লাগে না। অনেকে একসঙ্গে চড়িয়ে দেয়, কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে কষে চড়াই। একটু গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছিলাম। আর দেখেন কি সুন্দর কালার চলে এসছে। এত ভাব উঠছিল, এত ভাব উঠছিল যে ক্যামেরাটা ধোঁয়া হয়ে যাচ্ছিল, আমার মুখ তো ধোঁয়া হয়ে যাচ্ছিল, আর সঙ্গে সঙ্গে ক্যামেরাটাও ধোঁয়া হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আর এই এই রান্নাটা যে আমরা রান্না করছি, আমাদের যে কতটা ভালোবাসা থাকে এই রান্নাটার ভিতরে, অনেকে বোঝে না। ফ্যামিলিতে হয়তো 5 জনা 5 রকম কথা বলে, যে কি করিস তোরা, তো কিছুই করতে পারিস না, শুধু এই রান্না, সামান্য রান্না করে কি হয়, রান্নাটা সবাই পারে, ও 5 মিনিট লাগে রান্না করতে, রান্না কোনো ব্যাপার না। বন্ধুরা, বলুন তো কার কার বাড়ি থেকে এই ধরনের কথা শুনতে হয় প্লিজ জানাবেন। আর তারপরে দেখেছেন, মাংসটা কষানোর পরে আমি বুটটা দিয়ে দিয়েছিলাম, আর বুটটা ভালো মতন আমার গলে গিয়েছিল, যাতে কোনো আর কি শক্ত না থাকে, শক্ত থাকলে ভালো লাগে না। আর এইগুলো আমি খুব ভালো করে একটু হালকা গরম করে নিয়ে গুঁড়ো করে নেব। বুটের ঘুগনি মানে বুঝতে পারছেন তো, বুটের ঘুগনিতে এই মশলাগুলো না দিলে অতটা ভালো লাগে না, একটু সেন সেন ভাব থাকবে তারপরে তো ভালো লাগবে। আর আমার বুটের ঘুগনিতে একটু পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা আর লেবু, টক, এই কটা জিনিস আমার খুবই প্রয়োজন, না হলে যেন আমার খেয়ে আমি অতটা তৃপ্তি পাই না। আমার খুবই ভালো লাগে, আর এটা আমার খুব প্রিয় জিনিস। তবে আজকাল আগে খুবই খেলে কিছু হতো না, আজকাল এখন খেলে যেন শরীরে কোনো সমস্যা হয়, গ্যাস অম্বল এরকম ধরনের সমস্যায় সম্মুখীন হই, তবু লোভ ছাড়তে পারি না, খাই, পরিমাণটা কম খাই। আগে যেরকম খুবই খেতে ভালোবাসতাম, আগে শরীরের পাওয়ারনিটিটা বেশি ছিল, এখন তো বুঝতেই পাচ্ছেন মানুষের শরীরে মনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, শরীরের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, মানুষের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, যেন আমরা একটা সংগ্রাম করে বেঁচে আছি। এবার আমি এই যে বাটা মশলাটা দেখাচ্ছিলাম আপনাদের, তো ওইটা বেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর শিলনোড়ায় বাটতে পারছিলাম না, ওই জন্য মিক্সারে বেটে নিয়েছি। আল্লাহ হাফেজ।